warahmatullahi wabarakatuh. Alhamdulillah, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার জন্য, যে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে রহমতের জায়গায় আসার বসার কৃষ্ণত পরামর্শ তুমি দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। ইলাল হাবিব আলকাইমুত্তা সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, আমাদের গুরু আমাদের মাতা 40-63 বছর গায়ে রক্ত রঞ্জিত করে ইসলামের পথ রেখে দিয়েছেন। তাই আজ কাল কিয়ামত পর্যন্ত রাসূলের প্রতি দুর্গতাশকা বর্ষিত হন। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বের প্রতিটি জায়গায় প্রতিটি স্থানে মুসলমানরা দাঁড়িয়ে আছে, কিন্তু পুরো দুঃখজনক বিষয় হলো এটা যে আমরা ঐক্য করতে পারি না। পুরো ইহুদি নাসারা বা কোনো বেদিন কাফির ইসরায়েল বাহিনী একত্রিত হয়ে আমাদেরকে পতন করার জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু আমরা তাদেরকে পতন করার জন্য ভয় পাই। এই কারণটা কি? তাদের চাইতে আমাদের তো অনেক বেশি পাওয়ার, কারণ আমাদের কি আছে, ইমানের পাওয়ার আছে, কিন্তু ইমানের পাওয়ারটা আমাদের ধীরে ধীরে কমে যাইতেছে। এই কারণ যে আমরা তাদের সাথে হাত মিলিয়েছি, তাদের সাথে হাত মিলাইয়া আমরা একত্রিত হয়ে আমাদের কাছে নিয়ে দিচ্ছি, তখন তারা আমাদেরকে সদস্য ভেবে নিয়ে আমাদেরকে টাকা পয়সা ধার দিয়ে আমাদেরকে কিনে নিতেছে। যেমন অনেক কিছু সংখ্যা দেশ আছে যারা আমেরিকার টাকা দিয়ে চলে ফিরে থাকে, যারা ইসরায়েলের টাকা পয়সা নিয়ে ইহুদিদের টাকা পয়সা নিয়ে তারা চলে থাকে। তার জন্য তারা তাদের সাথে যুদ্ধ করতে, লড়াই করতে ভয় পায়, কারণ তারা যদি হঠাৎ করে তাদেরকে টাকা চেয়ে থাকে যে আমাদের টাকাটা পাওয়াটা দাও, তখন তারা দিতে পারবে না। আর ওই কারণে মুসলমানরা তার টাকাকে ফুর্তি করে, আর এই জন্য তাদের সাথে চলাফেরা অসম্ভব হয়ে যায়, আর তাদের সাথে আমাদের যুদ্ধটা করতে পারে না। কারণ আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাআলা রাসূলও বলে যে যারা হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে তারা হচ্ছে মুসলমান, তারা হচ্ছে মুসলমানের একটা ঐক্য সভা। কিন্তু আমাদের সামনে, আমাদের চোখের সামনে অনেক অনেক মুসলমান নির্যাতন হচ্ছে, যা ভারতে নির্যাতিত হয়েছে, মুসলিমদের প্রশ্নগুলো ভেঙে ফেলতেছে, পাওসাগুলো ভেঙে ফেলতেছে, কিন্তু আমরা শুধু বসে বসে দেখতেছি, কারণ আমাদের অনেক দেশ আছে, কিন্তু আমরা কোনো হাত তুলে তাকাই না। আমরা যদি একটা ভুল করতে ইমানের ভুল পাই, তাহলে সবাই সচল হয়ে যাবে ইসরায়েলরা, কিন্তু তারা আমাদের কারোর কাছে মনে নিতে চাইতেছে, কিন্তু তারা আমাদের কারোর কাছে মনে কেড়ে নিতে চাইতেছে যে তারা আমাদেরকে আরো হাটের মুঠো করে নিয়ে আমাদের পিছিয়ে মেরে ফেলতেছে। কারণ আমরা ওই জন্য আরো দুর্বল হয়ে পড়তেছি, আমরা ঐক্য হতে পারছি না। কারণ সারা বিশ্বে, সারা বাংলাদেশে, সারা বিশ্বে মুসলমান বেশি, কিন্তু মুসলমানদের পাওয়ারটা কিনা কম, কিনা তো কম। কিসের জন্য কম? শুধু মুসলমান বেশি, তাদের পাওয়ার পিছিয়ে 100 মুসলমান বুঝতে পারবে। একজনকে এক পায়ে করে লাখো লাখো ইসরায়েলি পায়ে করে পিছিয়ে চোর গুজরাট করতে আকাশ সাথে বিষয় দিতে পারবে, কিন্তু তারা সেটা করতে চাইতেছে না। তারা বলে যে আমরা
বুক করে চলবো আর মুসলমানদেরকে নিচে করে রাখবো। আর এটাই হচ্ছে তাদের শেষ ষড়যন্ত্র। তারা মুসলমানদেরকে বিনষ্ট করার জন্য অনেক রকম চেষ্টা করতেছে, যা মোবাইল ফোন, টেলিভিশন, টিভি, যা মুসলমানদেরকে, যা হচ্ছে হেলিকপ্টার, বিমান, এয়ারপ্লেন, জাহাজ, এগুলো। আর এগুলোর কারণে তারা মুসলমানদের সাথে বাজি লাগতেছে, তারা মুসলমানদের সাথে বাজি লাগতেছে যে তুমি আমার সঙ্গে পারবে, ও বলছে আমার সঙ্গে পারবে। কিন্তু তারা তাদের মনে করে যে তাদের সাথে বাজি লাগা শুরু করে, জাহাজ করবো, ওই করবো, এই করবো, দুনিয়ার মুখে করে আখিরাতকে ভুলে যে মুসলমানরা সব ধরা হয়ে যায়, মুসলমানরা আজরা নিষ্কৃত হয়ে যাচ্ছে। কিন্তু আমরা তা করতে পারতেছি না। আমাদের কি সমস্যা? আমাদের যুদ্ধ করতে পারছি না কেন? আমাদের দুর্বল হয়ে যাচ্ছি। আমরা দিনে দিনে তাদের সাথে চলাফেরা করে আমাদের রক্ত মাংস চুষে খেয়ে তারা আমাদেরকে দুর্বল করে চালাচ্ছে। আমরা তাদেরকে কিছু বলছি না কেন? আমরা এত দুর্বল হয়ে গিয়েছি, আগামী দিনে তারা আমাদের পায়ের তলে পুষে মেরে ফেলতে পারে। আমরা দুর্বল হয়ে যাবো, পায়ের তলে পুষে মেরে ফেলে দিলে আমরা পৃথিবীর খালকে স্তরে নির্যাতিত হয়ে যাব, যা মুসলমানদেরকে ভারতে করতেছে, ফিলিস্তিনে করতেছে। কিন্তু আমরা কেউ গালাগালি নাড়া দিচ্ছি না। আমরা যেন ইসলামের পথে থাকতে পারি, আমরা যেন আরো ইমানকে বাড়িয়ে দিতে পারি, আল্লাহকে বেশি চাইতে পারি, আমাদের বিজয় হবে, আমাদের বিজয় হবে। কারণ আমরা, আমাদের নেতা আছে, আমাদের অঙ্গ আছে, আমাদের একজন আছে, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ তাআলা, আর তাদের কেউ নাই। তো শুধু ভগবান করে, ভগবান তো কিছু দিতে পারে না। যেহেতু নিজের স্তরকে চলতে পারে না, নিজের দেহকে চলতে পারে না, কেমন করে তাদেরকে স্তব করবে? তাদের কেমন স্তব করতে যাবে? কেমন করে তাদেরকে কমাতে পারবে? আমাদেরকে কমাই দিবে আমাদের। এ বলে আমার শেষ করছি। আমার তৌফিক